হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আর একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্নাঘরের অবস্থা কিছুটা এরকম ছিল, আর যেটা দেখে আমার তো পুরো মাথায় হাত। কেন জানি না কিভাবে এতটা পরিমাণে নোংরা হয়ে যায় রান্নাঘরটা, বুঝতেই পারি না। রান্নাঘর যদি একার হাতে হয় তাহলে রান্নাঘরটা দেখবে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যেহেতু আমাদের ঘরে রান্নাঘরে সবাই ঢোকে, তো সেজন্য রান্নাঘরটা একটা ঘরের শোবার ঘর যেমন ব্যবহার করা হয়, সেরকমভাবেই কিন্তু রান্নাঘরটাকে আমাদের ব্যবহার করা হয়। তো তার জন্যই কিন্তু রান্নাঘরটা আমাদের মাঝে মাঝে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়ে, যেখানে গোছানোর থেকে কান্নাটা আগে পায়। তো মা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বেশ কিছু রান্নার জোগাড়জাতি করে সবজি টবজি কেটে দিয়ে চলে গেছে। আর এদিকে আমি রান্নাঘরটা গোছানোর আগে ভাতটা কাঠের জালে বসিয়ে দিচ্ছি, কারণ কাঠের জালে আস্তে আস্তে ভাতটা হবে, তার সাথে সাথে আমি রান্নাঘরটা গুছিয়ে নেব। বেশ কিছু ভেজা জামা কাপড় ওই রান্নাঘরে স্ল্যাপের ওপর রাখা ছিল, তো সেগুলোই একটু রোদের মধ্যে দিয়ে এসে, কিছু লেরও ছিল যেগুলো চা খাওয়ার পর প্যাকেটের মধ্যেই ছিল, তো সেগুলোকে কৌটোর মধ্যে ঢেলে ভালো করে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরের কাউন্টার টপটা। তার সাথে কিন্তু বেশ নিচে আছে সবজির খোলা টোলা, সেগুলো কিন্তু আস্তে আস্তে সমস্তটাই গুছিয়ে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, যে একা হাতে এত গরমের মধ্যেও সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে করি। রান্নাঘর যতই এলোমেলো হোক না কেন, আমি না গুছিয়ে কখনোই রান্না বসাতে পারি না। আর রান্না বান্না সমস্তটা জোগাড় করে তারপরে রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো এদিকে রান্নাঘরের স্ল্যাবটা অল্প একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। এদিকে ভাতের যে জলটা গরম করতে বসিয়েছিলাম সেটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন চালটাও কিন্তু ধুয়ে দিয়ে দেবো, তার সাথে ঘরটাও ঝাড় দিয়ে নেবো। এখন তো একবার ঝাড় দিয়েই নেবো, রান্না বান্না হয়ে যাবার পর আবার কিন্তু একবার ঝাড় দিয়ে নেবো। রান্নাঘরে সমস্ত কিছু জোগাড় করে হাতের কাছে রান্না করতে বেশ ভালো লাগে। কেন বলো তো, সমস্তটাই হাতের কাছে পাওয়া যায়। তাই রান্না বান্না বসিয়ে দিয়ে একবার ওটা করো একবার ওটা করো, সেটা করতে একটা ঝামেলা হয়। আমি কখন ওই জিনিসটা করি বলো তো, যখন দেখি আমার খুব দেরি হয়ে গেছে, হাতে অনেকটা মানে টাইমও নেই সেরকম, আবার কোথাও যাবার আছে বা অন্য কিছু কাজ করার আছে, তখনই ওরকম করি। কিন্তু দেখবে হাতের কাছে সমস্তটা জোগাড় করে রান্না করার মজাটাই আলাদা, কারণ হাতের কাছে সবটা সবসময় পেয়ে যাবো আর রান্না করতেও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, রান্নার কাছে সমস্তটা জোগাড় যেমন করে নিয়েছি, ওদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, আর একদিকে পটলটাও বসিয়ে দিয়েছি ভাজা। আর তারপরে দেখো আমার রান্নাঘরের ফাইনাল লুকটা। জানি না খুব ভালো কি না, তবু যতটুকু থাকে না ততটুকু দিয়ে বেশ গুছিয়ে পরিপাটি করে রাখতে আমার বেশ ভালো লাগে। আগে কিন্তু এই ঝোঁকটা ছিল না। যখন থেকে এই রান্নাঘরটা আমার হয়েছে নতুন, তখন থেকে রান্নাঘরের প্রতি যেন একটা আলাদাই নেশা হয়ে গেছে। ওই গোছানো, সবসময় গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা, সুন্দর রাখা, কোনটা দিলে কোনটাতে ভালো লাগবে, এইসব যেন একটা মাথার মধ্যে খেলতেই থাকে। আর সবসময় কিন্তু চেষ্টা করি কোনটা দিলে যেন বেশি ভালো লাগে। এতক্ষণ তো তোমাদের সাথে বক বক করেই যাচ্ছিলাম যে রান্নাঘরের কাছে সমস্তটা জোগাড় করে রাখার। তো জোগাড় করে রাখার মধ্যে আদা রসুনটা মা ছাড়িয়ে রেখেছিল, সেটা বাটতেই আমি ভুলে গিয়েছিলাম। তাই এখন ওদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আদা রসুনটা বেটে নিচ্ছি। আর পটল ভাজা প্রায় হয়ে গেছে, ডিম সেদ্ধটাও হয়ে গেছে। এদিকে একটা চচ্চড়ি করব, ওই আলু বেগুন কচু দিয়ে বরবটি দিয়ে একটা চচ্চড়ি, সেটাই এখন বসিয়ে দিচ্ছি। আর ভাতটাও যেহেতু অলমোস্ট হয়ে গেছে, তাই কাঠের জালে চচ্চড়িটা বসিয়ে দেবো অল্প একটু মশলা দিয়ে কষিয়ে নেবার পর। আজকে রান্না করব পটল দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল, তার সাথে ওই যে চচ্চড়ি বললাম ওই চচ্চড়িটা। আজকে সেরকম কিছু একটা রান্না বান্নার ঝামেলা রাখিনি। আর না, কালকে রাত্রিবেলা একটুখানি মাংস রান্না আছে, সেটা দিয়েই দুপুরবেলায় অল্প অল্প হয়ে যাবে। তাই আজকে আর মাছ মাংস কিছুই রান্না করলাম না, এটা দিয়ে দুপুরবেলার লাঞ্চটা হয়ে যাবে। আর রান্নাবান্নাটা কমপ্লিট করতে করতেই কিছু এক্সট্রা কাজ আছে, সেগুলো কিন্তু করব। ওই যে আমার একটা স্মল বিজনেস আছে মিশোতে, তো সেখানে কিছু ফটো আপলোড করার আছে, সেই ফটোগুলোই কিন্তু তুলবো এই রান্নাগুলো করতে করতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো তো তুলে নিয়েছি। এখন ওই ডিম সেদ্ধগুলো করে রেখেছিলাম, সেগুলো ছাড়িয়ে একটু ভেজে নেব নুন দিয়ে।
তারপরে ওদিকে যে চচ্চড়িটা হচ্ছিলো সেটাও কিন্তু কাঠের জালে দিয়ে দিয়েছি। এখন পটল আলুর তরকারিটার মশলাটা কিন্তু করে নেব। আর এদিকে এই পটল আলুটা রান্নাটা বসিয়ে দিয়ে তারপরেই চলে যাব আমি কিছু ফটোগুলো তুলে নিতে, কারণ একটু রোদ রোদ থাকলে না আলোটা বেশ ভালো থাকে ঘরের মধ্যে, ফটোগুলো একটু বেশ পরিষ্কার আসে। কিছু নাইটি বেডশিট এইগুলোরই একটু ফটো তোলার ছিল, সেগুলোই তুলে নিলাম। তারপরেই চলে এসেছি আবার রান্নাঘরে এসে মিক্সারটা একটু মুছে নিচ্ছি। মিক্সারটা দেখছি একটু কালো কালো দাগ পড়ে গেছে, তো সেখান জন্য ভালো করে মিক্সারটা মুছে নিচ্ছি। আর ঘরের না আমাদের একটা দেওয়াল কিন্তু ছোট, অনেকটা পরিমাণে কিন্তু ধুলো ঢোকে এই রান্নাঘরে, তো মাঝে মাঝে এটাকে চেষ্টা করি ঢেকে রাখার, তো সবসময় তো হয়ে ওঠে না, তাড়াহুড়োর মধ্যে আবার খুলে পড়ে থাকে, তো তার জন্য না ধুলোটা একটু বেশিই পড়ে ঘরের মধ্যে। তাই ওই যে এখন একটুখানি ভালো করে মুছে গুছিয়ে তুলে রাখলাম। এখন থালাগুলো মেজে রাখবো, তরকারিটা একটুখানি বাকি আছে, ওটা যেমন হচ্ছে হোক। এদিকে উপরের কাজগুলো একবারে কমপ্লিট করে তারপরেই যাব নিচের ঘরে। দেরিতে ঘুম থেকে উঠি, কিন্তু সকালবেলা থেকে যখনই কাজ করতে আরম্ভ করি একবারে ফুল এনার্জি নিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। যতই দেরি করে উঠি না কেন সময়ের মধ্যে কিন্তু ঘরের কাজগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করি। আমার এই রান্নাঘরের এই যে সিঙ্কটা আছে সেটা না অনেকটাই বড়, তাই অনেকগুলো থালা বাসন কিন্তু একসাথে বেশ মাজা যায়। আর আমি কিন্তু ওই টুকটুক করে মেজে রাখি, যখন কিন্তু কাজগুলো অন্য অন্য কাজগুলো একসাথে করতে থাকি না, তখন থালা বাসনগুলো ভাবি একটু পরে একবারই সব মেজে নেবো। যেমন আজকে একবারই সবটা মেজে নিয়েছি। গ্যাসের একদিকটা কিন্তু রান্না হচ্ছে, তাই একদিকে বা যে ঝিকগুলো থাকে সেগুলো একটারই মেজে নিলাম, আর একটা আজকে থাক, আজকে আর মাজবো না। দেরি তো এমনিতে হয়েই যাচ্ছে এইসব কাজগুলো করতে করতে, তাও যদি আবার ওটার জন্য বসে থাকি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু বেসিনটা মানে সিঙ্কটাও কিন্তু ধুয়ে নিচ্ছি, ভালো করে মেজে নিচ্ছি। আর এই দুপুরবেলাতেই না বেশিরভাগ সময়টা সিঙ্কটা মেজে রাখি, তাহলে আর সকালবেলা থেকে দুপুরবেলা থেকে সেরকম খুব একটা থালা বাসন হয় না, আর এটাও কিন্তু পরিষ্কার লাগে। এই যে সমস্তটা ঘরের ধুয়ে এখন কিন্তু রান্নাঘরের স্ল্যাবটা আর একবার মুছে নেবো। ওদিকে যেমন রান্নাটা হচ্ছে আস্তে আস্তে হোক, তো এখন যাব এই রান্নাঘরের স্ল্যাবটা মুছে ছেলের কাছে। ছেলে গিয়েছিল আঁকা স্কুলে, তো সকালবেলা ওকে দিয়ে এসেছিলাম আঁকা স্কুলে, ওর পাপা এখন গিয়ে নিয়ে এসেছে। এখন বাজছে ওই 11:15 মতন, তো এখন ওকে আর কিছু দেবো না, আর ও এখন কিছু খাবেও না। তো তার জন্য ভাবলাম একটুখানি আম কেটে নিয়ে যাই, ছেলের আমি দুজনে মিলেই আমটা খাবো। তো প্রথমে ভেবেছিলাম আমটা ছিলে নিয়ে যাব, তারপরে দেখছি যে আমটা একদমই পাকা পাকা হয়ে গেছে, তাই একদম খোলা সমেত এটাকে কেটে নিয়ে ছেলে আর আমি চলে যাব নিচের ঘরে। তো ছেলে নিচের ঘরে তো টিভি দেখছিলই, তো ওকে আমটা দিয়ে ও খেতে আরম্ভ করে দেওয়ার পর আমিও একটা খেয়ে নিয়ে তারপরে আবারও লেগে পড়েছি ঘরের কাজে। তো আব্বা কিন্তু অনেকগুলো আম এবারে নিয়ে এসেছিলো কাঁচা কাঁচাই, তো সেগুলোকে একটু বস্তার মধ্যে দিয়ে এগুলোকে পাকিয়েছি। আর দেখো এত সুন্দর কালারটা এসেছে না, দেখেই খেতে ইচ্ছা করবে। তো এখন অনেকগুলো আম যেহেতু রাখা আছে, বেশি দিন রাখাও যাচ্ছে না, এগুলো পচে যাচ্ছে, তাই একটু একটু করে খেয়ে নিচ্ছি। আর ভাবছি একটু আমসত্ত্ব বানাবো। তো আমসত্ত্ব যদি বানাই তোমাদের সাথে অবশ্যই পরের একটা ভিডিওতে শেয়ার করব। আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, কালকে সন্ধেবেলায় ওকে আব্বার সাথে পাঠিয়েছিলাম সেলুনে, সেখানে গিয়ে ওকে ন্যাড়া করিয়ে নিয়ে এসেছি। এত গরমের মধ্যে ওর অনেক বড় বড় চুল হয়ে গিয়েছিলো, আর তার সাথে না ঘামাচিও বেরিয়ে গিয়েছিলো, তাই ওকে ন্যাড়া করে দিয়েছি। আর ওকে ন্যাড়া করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটু আম খেয়ে এই যে লেগে পড়েছি ঘরের কাজে। ঘরে না বেশ একটু ঝুল হয়েছিল ঝাঁট দিতে এসে, তো বিছানা চাদরটা কালকে রাত্রিবেলাতেই তুলে দিয়েছি। ছেলে না একটু চা ফেলে দিয়েছিল, তো তার জন্য আর কালকে রাত্রিবেলা থেকে আর কোনো বিছানা চাদর পাতিনি। এখনই এই ঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু বিছানা চাদরটা বিছিয়ে নেব। ঘরে আমার একটা নতুন জিনিস আসতে চলেছে, তো সেই জিনিসটা আসার পর ঘরটাকে না একটু নতুন করে সাজানোর ইচ্ছা আছে। তো আমার ঘরে নতুন কী জিনিস আসতে চলেছে তোমরা যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি কেউ বলতে পারো তাহলে কিন্তু পরের ভিডিওতে তোমাদের নামটা আমি নেব, আর কি কমেন্ট করেছে সেটাও কিন্তু সবার সামনে বলবো। তো নতুন জিনিস আসার জন্য না সবাই একটা ভীষণ এক্সাইটেড হয়ে থাকে, তো সেজন্য আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে আছি। আর যদিও নিতে যাই বা কিনতে যাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন ছেলে আর আমি দুজনে মিলে কিন্তু বিছানা চাদরটা গুছিয়ে নিচ্ছি, মানে বিছিয়ে নিচ্ছি।
আর আকাশটা না আজকে ভীষণভাবে একবার করে মেঘলা একবার করে রোদ্দুর হচ্ছে। তো আজকে আর জামা কাপড়গুলো কাচলাম না, বেশ অনেকগুলোই জামা কাপড় জড়ো হয়ে গেছে, কিন্তু ওই যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে করে না আর জামা কাপড়গুলো কাচা হলো না। যেহেতু একবারে মেঘ করে ঝড় ওঠার মতন হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে গিয়ে ছাদে বেশ কিছু কাঠগুলো শুকনো কাঠ ছিল, তো সেগুলো এখন বস্তায় ভরে রাখছি, নাহলে এগুলো ভিজে গেলে কালকে আবার কাঠের জালে রান্না করতে পারবো না। তাই কাঠগুলো তুলে ছাদ ঝাড় দিয়ে তারপরেই চলে যাব সোজা স্নান করতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।